আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে তোলা হচ্ছে চট্টগ্রাম আদালতে। দর্শককে নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AK-M নাজিম। নাজিম, আদালত পাড়ার পরিস্থিতি এখন কেমন দেখছেন? কি বলছেন আসলে আইনজীবীরা, কি তথ্য দেবেন আমাদেরকে? সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রধান আসামি চন্দনকে কিন্তু ভৈরব থেকে, ভৈরবের যে মেথরপট্টি রয়েছে সেখান থেকে কিন্তু গ্রেপ্তার করেছিল ভৈরব থানা পুলিশ এবং চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা পুলিশের একটি চৌকস টিম। কারণ গতকালকে মূলত সন্ধ্যার পরপর তাকে ভৈরব থানা পুলিশের একটি টিম তাকে আপনার নগরীর কোতোয়ালি থানায় এনে হস্তান্তর করা হয়েছে। আজ মূলত দুপুরের দিকে তাকে কোর্টে হাজির করার কথা ছিল, কিন্তু আমরা যেটি জেনেছি দুপুর 2টা 45 বা 50 মিনিটের সময় কিন্তু তাকে চট্টগ্রাম আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 6-এর আদালত রয়েছে, সেই 6-এর আদালতে তাকে তোলার কথা রয়েছে। পাশাপাশি আইনজীবী হত্যাকাণ্ডের যে ভিডিও ফুটেজ, সেই ফুটেজ দিয়ে কিন্তু রিপন দাস নামে আরেকজনকে কিন্তু গতকালকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোট 2জনকে কিন্তু আদালতে তোলা হবে। 2জনকে কিন্তু আদালতে তোলার পর এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এদিকে চন্দনকে আদালতে আনার পরে কিন্তু পুরো আদালত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। কারণ আদালত এলাকার যে মূল গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সবগুলো পয়েন্টে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে। আমরা সকাল থেকে দেখেছি কোতোয়ালি পুলিশ থেকে শুরু করে বিজিবি বা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু পুরো আদালত এলাকায় নিরাপত্তার চাদর ঢেকে দিয়েছেন। পাশাপাশি যারা আইনজীবী রয়েছেন তারা যদি বলছেন এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের কঠোর শাস্তির দাবি করছেন। এবং আপনি জেনেছেন এর আগে গত 26 নভেম্বর কিন্তু আদালত এলাকায় চিন্ময় কৃষ্ণ দাসকে আদালত তোলার পর যখন আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেয়, তারপর পরে তার ভক্ত অনুসারী এবং সনাতন ধর্মের কিছু মানুষ ইসকনের সদস্যরা আদালত এলাকায় তাণ্ডব চালায়। সেই তাণ্ডবে কিন্তু সাইফুল ইসলাম আলিফকে তারা কুপিয়ে মধ্যযুগীয় বর্বরতায় কিন্তু হত্যা করে। তারপর পুলিশের পক্ষ থেকে 3টি মামলা দায়ের করা হয় এবং সাইফুল ইসলাম আলিফের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন এবং তার ভাই খানে আলম আরো একটি মামলা দায়ের করেন। এবং গতকালকে আমরা জেনেছি এই ঘটনায় আরো একটি মামলা দায়ের হয়েছে। মোট এই আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় এবং আদালত এলাকায় তাণ্ডব ভাঙচুর এসবের ঘটনায় মোট 6টি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছে এবং এই হত্যা মামলায় গত কয়েকদিন আগে 9জনকে কিন্তু হত্যা মামলায় আটক দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। এই যে চন্দন, সে কিন্তু এই হত্যাকাণ্ডের প্রধান আসামি। সে কিন্তু বিভিন্ন মাধ্যমে যখন পুলিশ ধরপকড় শুরু করে সে কিন্তু ভৈরব পালিয়ে যায়। তারপর পুলিশের পক্ষ থেকে প্রযুক্তি ব্যবহার করে তাকে কিন্তু ভৈরব এলাকার যে রেল স্টেশনের পাশে মেথরপট্টি রয়েছে সেই মেথরপট্টি থেকেই চন্দন দাসকে গ্রেপ্তার করা হয়েছে। এতে একটু পরে কিন্তু তাকে আদালতে তোলা হবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আদালত থেকে আমার কাছে সর্বশেষ। সহকর্মী AK-M নাজিম যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে।